সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের তৃতীয় অধ্যায় ২০ নং পৃষ্ঠার যোগ অঙ্ক দেখব। চলো দেখি ২০ নং পৃষ্ঠায় কি আছে তোমাদের। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম ৪৫৩ টাকা এবং ১ কেজি ডিমের দাম ৩২৫ টাকা। এক প্যাকেট গুঁড়া দুধ এবং ১ কেজি ডিম কিনতে কত টাকার প্রয়োজন? নিচে দেখো চিত্রের মাধ্যমে দেওয়া আছে এক প্যাকেট গুঁড়া দুধের দাম ৪৫৩ টাকা এবং ১ কেজি ডিমের দাম ৩২৫ টাকা। এখানে লেখা আছে এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। স্থানীয় মান বলতে একক, দশক, শতক। চলো নিচের যোগটা করে ফেলি। ৪৫৩ যোগ ৩২৫। এখানে একক স্থানীয় মান ৫ এবং দশক স্থানীয় মান ২ এবং শতক স্থানীয় মান ৩। দেখো এখানে লেখা আছে একক, দশক, শতক। ৪৫৩ একক স্থানীয় মান ৩ এবং দশক স্থানীয় মান ৫ এবং শতক স্থানীয় মান ৪ এবং ৩২৫-এর একক স্থানীয় মান ৫, দশক স্থানীয় মান ২ এবং শতক স্থানীয় মান ৩। যোগ করার নিয়ম হচ্ছে প্রথমে একক স্থানীয় মান যোগ করতে হবে। তাহলে এখানে একক স্থানীয় মান ৫ আর ৩, ৫ আর ৩ যোগ করলে হবে ৮। একক স্থানীয় সংখ্যা যোগ করলে ৮ হবে। তেমনিভাবে একক স্থানীয় মান যোগ করা হয়ে গেলে দশক স্থানীয় মান যোগ করতে হবে। তাহলে দশক স্থানীয় মান যোগ করতে হলে এখানে আছে ৫ আর ২, দশক স্থানীয় মান ৫ আর ২ যোগ করলে হবে ৭। এরপরে শতক স্থানীয় মানের জায়গায় আছে ৪ যোগ ৩। শতক স্থানীয় সংখ্যা যোগ করলে ৪ যোগ ৩ ইকুয়াল টু ৭। তাহলে যোগফল হয়ে যাবে ৭৭৮। নিচে আরো কয়েকটি যোগ আছে, চলো করে ফেলি। এখানে ৩৩৩ যোগ ৪৪। ৪৪-এর একক স্থানীয় মান ৪ এবং ৩৩৩-এর একক স্থানীয় মান ৩। তাহলে ৪ যোগ ৩ ইকুয়াল টু ৭। এরকম দশক স্থানীয় মান ৪ এবং ৩৩৩-এর দশক স্থানীয় মান ৩ যোগ করলে হবে ৭। ৪৪-এর শতক স্থানীয় মান নেই এবং ৩৩৩-এর শতক স্থানীয় মান ৩, তাহলে এখানে ৩ই বসবে। যোগফল হবে ৩৭৭। এরপরে ২ নম্বরটা দেখে ফেলি। ৫০০ যোগ ২০০। তাহলে ২০০-র একক স্থানীয় মান ০ এবং ৫০০-র একক স্থানীয় মান ০। তাহলে ০ যোগ করলে ০ই হবে এবং এখানে দশক স্থানীয় মান ০, এখানেও দশক স্থানীয় মান ০। তাহলে আবারও ০ যোগ করলে ০ই হবে। এখানে শতক স্থানীয় মান ২ এবং এইখানে শতক স্থানীয় মান ৫। ৫ আর ২ যোগ করলে হবে ৭। তাহলে যোগফল হবে ৭০০। এখন ৩ নাম্বার ২৩৪ যোগ ১৫৫। তাহলে একক স্থানীয় মান ৫ এবং এখানে একক স্থানীয় মান ৪। ৫ ৪ যোগ করলে হবে ৯ এবং দশক স্থানীয় মান ৫ এবং এইখানে দশক স্থানীয় মান ৩ যোগ করলে হবে ৫ যোগ ৩ ৮। এরপরে শতক স্থানীয় মান ১ আর শতক স্থানীয় মান ২ যোগ করলে হবে ৩। যোগফল হবে ৩৮৯। ৪ নাম্বার ৫৩ যোগ ৪১২। এখানে একক স্থানীয় মান ২ এবং এখানে একক স্থানীয় মান ৩। তাহলে ২ যোগ ৩ হবে ৫। এখানে দশক স্থানীয় মান ১ এবং এখানেও দশক স্থানীয় মান ৫। তাহলে ৫ যোগ ১ ৬। এখানে শতক স্থানীয় মান ৪ এবং এখানে শতক স্থানীয় মান নেই, তাহলে এখানে ৪ই হবে। তাহলে যোগফল হবে ৪৬৫। ৫ নম্বর দেখি চলো। ৫১০ যোগ ২৪৫। একক স্থানীয় মান ৫ এবং একক স্থানীয় মান ০। ৫ যোগ ০ তাহলে ৫। দশক স্থানীয় মান ৪ এবং দশক স্থানীয় মান ১, তাহলে ৪ যোগ ১ ৫ এবং শতক স্থানীয় মান ২ যোগ ৫, তাহলে ২ যোগ ৫ ৭। যোগফল ৭৫৫। ৬ নম্বরে ২৫০ যোগ ২২। একক স্থানীয় মান ২ এবং একক স্থানীয় মান ০ যোগ করলে ২। দশক স্থানীয় মান ২ এবং দশক স্থানীয় মান ৫ যোগ করলে ২ ৫-এ ৭ এবং এখানে দেখো শতক স্থানীয় মান নেই, তাহলে এখানে শতক স্থানীয় মান ২, তাহলে ২ই বসবে। যোগফল হবে ২৭২। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো ৭ নম্বরে এই একই রকম, শুধু উপর নিচ লেখা আছে একক দশক। আমাদের সেই আগের নিয়মেই এককের সাথে একক যোগ করতে হবে, দশকের সাথে দশক যোগ করতে হবে এবং শতকের সাথে শতক যোগ করতে হবে।
তাহলে এখানে একক স্থানীয় মান 6 যোগ 2 হবে 8, এবং দশক স্থানীয় মান 5 আর 1 যোগ করলে হবে 6, এবং শতক স্থানীয় মান দেখো 3, উপরে শতক স্থানীয় মান নেই, তাহলে 3ই হবে, যোগফল হবে 368। এরপরে 8 নম্বর 253 যোগ 524, একক স্থানীয় মান 4 আর 3 যোগ করলে হবে 7, এবং দশক স্থানীয় মান 2 আর 5 যোগ করলে হবে 7, এবং শতক স্থানীয় মান 5 আর 2 যোগ করলে হবে 7, এখানে যোগফল হবে 777। এবং 9 নম্বরে 415 যোগ 230, এখানে একক স্থানীয় মান 0 যোগ 5 হলে হবে 5, এবং দশক স্থানীয় মান 3 যোগ 1 করলে হবে 4, এবং শতক স্থানীয় মান 4 যোগ 2 করলে হবে 6, তাই যোগফল হবে 645। তো আজকে এই পর্যন্তই, যোগের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।